সম্ভবত বোধহয় তোফায়েল আহমেদ সাহেবের পরিবারের পক্ষ থেকে পবিত্র শহীদ মিনারেও লাশকে কিছুক্ষণ রাখার বোধহয় প্রস্তাব দিয়েছিল, সেটাও সরকার গ্রহণ করেনি। অত্যন্ত বেদনাদায়ক। মানে স্বাধীন বাংলাদেশে তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, কিংবা ধরেন যারা বামপন্থী ছিল 60-এর দশকের, মোহাম্মদ ফরহাদ, সাইফুদ্দিন আহমেদ মানিক, শামসুদ্দোহা, সিরাজুল আলম খান, সুরজিৎ সেনগুপ্ত, বা এখন জীবিত আছেন আমির হোসেন আমু, মানে এদের মরদেহ শহীদ মিনারে যাবে না, এটা চিন্তা করা যায়? এদের মরদেহ শহীদ মিনারে যাবে না, এদের লাশের জানাজা পার্লামেন্টের সামনে দক্ষিণ প্লাজায় হবে না। আর পার্লামেন্টে অধিবেশনে, প্রথম অধিবেশনে এবার শোক প্রস্তাব গৃহীত হবে মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম, সালাউদ্দিন কাদের চৌধুরী, চিহ্নিত দণ্ডিত যুদ্ধাপরাধীদের। মানে আমার নিন্দা জানানোর ভাষা নেই। তবে আমি একটা ব্যাপারে আশাবাদী, ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আপনি শরীফ ওসমান হাদির যেটা আপনি সুন্দরভাবে বললেন, জানাজা, তোফায়েল আহমেদের জানাজা হবে না এই বাংলাদেশে, আমাদের তারপরও বলতে হবে এখানে গণতন্ত্রের সুবাতাস চলছে, এখানে মুক্তিযুদ্ধের চেতনায় সরকার চলছে, এটা বলতে হবে। আমরা হীরক রাজার দেশে আছি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, দায়িত্ব নিই। জিয়াউর রহমান এরশাদ অনেক চেষ্টা করেছিল তোফায়েল আহমেদকে মন্ত্রী করার, প্রধানমন্ত্রী করার। এরশাদ তো প্রধানমন্ত্রীর অফার দিয়েছিল। ইউনূসের পাপের দায় যদি বিএনপি নেয়, এখন মনে হচ্ছে নিচ্ছে, এবং ইউনূসের কর্মকাণ্ড যদি বিএনপি কন্টিনিউ করে, তাহলে কে কে বিপদে পড়বে আমি জানি না, সবচেয়ে বিপদে পড়বে বিএনপি সরকার, আমি পরিষ্কারভাবে বলছি।